তবে মূল সমস্যা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, প্রথমে হাসপাতালের পরিকাঠামো সুন্দর হলেই হবে না। যে কোনো পেশেন্ট এখানে গেলে, ডেলিভারি পেশেন্টরা গেলে পরেই স্থানান্তরিত করতেছে রায়গঞ্জে। তাহলে আমার কালিয়াগঞ্জে এত বড় হাসপাতালের দরকারটা কি? এবং এখানে যদি সেই সুযোগ সুবিধা যদি বিশেষ করে শহরের চাইতেও গ্রামের মানুষের পরিস্থিতি আরও খারাপ, তারা তো অন্ততপক্ষে চায় যে না, আমাদের কালিয়াগঞ্জে যে একটা স্বাস্থ্য বিভাগ যেখানে আছে, হ্যাঁ, অতএব সেখানে আমাদের যাতে পরিষেবাটা ঠিকমতো পাই, সেই চিন্তাভাবনা তারা করে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, শিক্ষার পরিস্থিতি তো খুবই খারাপ। আজকে সরকারি স্কুল বাদ দিয়ে প্রাইমারি স্কুলের ছেলেপেলে তো অ্যাডমিশনই হচ্ছে না, সব চলে যাচ্ছে প্রাইভেট স্কুলগুলোতে। কেন যাচ্ছে? তার পেছনে কারণ আছে। সেখানে সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের পরিষেবা সঠিকভাবে চলছে। বাচ্চাদের যে গাইডেন্স দেওয়াটা, যে একটা ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে করে, এই জিনিসগুলো তো অন্তপক্ষে সরকারের যারা প্রতিনিধি আছে তাদের তো অন্ততপক্ষে এই যে বিষয়গুলোকে দেখা দরকার বা দেখা উচিত। এক। তারপরে মূল সমস্যা যেটা কালিয়াগঞ্জে আজকাল যে রাস্তাঘাটের পরিস্থিতি, এই সমস্ত টোটো থেকে আরম্ভ করে, গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে, তাদের তো একেবারে প্রাণ সংকট হয়ে গেছে এমন অবস্থা। মানে এদের এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির সম্মুখীন আজকে মানুষ হচ্ছে। এই জিনিসগুলোকে তো চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। সামনে তো বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন হলেই যে আমাদের রাস্তাঘাট অমুক তমুক হয়ে গেল, এই চিন্তা ভাবনা করলে হবে না। এটাকে পার্মানেন্টলি ব্যবস্থা রাখতে হবে যাতে মানুষের সুবিধাগুলো সঠিকভাবে পায়। তো এটাই তো মানুষের সবচেয়ে আগে প্রয়োজন। বাসস্থান তো আছেই, যাই হোক, সেটা না হয় সরকারি ঘরটরগুলো পাচ্ছে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের উভয়ের ইয়েতে পাচ্ছে, সেটা মানলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথমে শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট। আলো যথেষ্ট আছে, আমি আলোর কথা বলছি না, কিন্তু এই আলো রেখে লাগবি বা কি? আমার রাস্তাঘাটে যদি ঠিক না থাকে তাহলে তো এই আলো তো নিষ্প্রয়োজন আমি মনে করি। অতএব এইটা আগে বিশেষভাবে দরকার বা এটা দেখভাল করা দরকার।